আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকল জিএসএম ভাইরা ভালো আছেন। বন্ধুরা, আজ আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, ভিভো কোম্পানির। তো ফোনটির মডেল হচ্ছে ভিভো Y91। ফোনটির প্রবলেম হচ্ছে, ফোনটিতে যখন ইনকামিং কল আসে, যখন কেউ কল করে, তখন ফোনটার স্ক্রিনের আলো জ্বলে ওঠে না। 2-3 বার 4 বার এইখানে পাওয়ার বাটন টিপে তারপর আলো আনতে হয়। তো বন্ধুরা, এই প্রবলেমটা হয়ে থাকে হচ্ছে আমাদের ফোনে লাগানো থাকা সেন্সর ছিঁড়ে যাওয়া অথবা নষ্ট হয়ে যাওয়ার ফলে এই সমস্যাগুলো হয়ে থাকে। আমাদের ফোনে সাত ধরনের সেন্সর ব্যবহার করা হয়। তার মধ্যে হচ্ছে প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলিরোমিটার সেন্সর, জাইরোস্কোপ সেন্সর, ম্যাগনেটোমিটার সেন্সর, ব্যারোমিটার, বায়োমেট্রিক সেন্সর, প্যানরোমিটার সেন্সর। এই 7 ধরনের সেন্সর ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আমাদের যেহেতু ইনকামিং কলের প্রবলেম, তাহলে আমাদের ফোনের প্রক্সিমেটিক সেন্সর যেটা ইউজ করা হয়, প্রক্সিমেটিক সেন্সরের প্রবলেমের কারণে আমাদের এই ইনকামিং কলের প্রবলেমটা হয়ে থাকে। তো বন্ধুরা, প্রক্সিমেটিক সেন্সরের কাজ হচ্ছে, আমরা যদি সহজভাবে বলতে যাই, যখন আমরা ফোন ইনকামিং কল আসার পর আমরা রিসিভ করে কানে নেই, এবং কানে নেওয়ার সাথে সাথে ফোনের আলোটা বন্ধ হয়ে যায়। আপনারা লক্ষ্য করেছেন হয়তো, যে যখন আমাদের ফোনে কিন্তু কল হচ্ছে, আমি আসলে টিপ লাগার ফলে আমার আলোটা, এই যে দেখুন, আমি যখন কলটা আসার পর এখানে কোনো, এই যে দেখুন, এখানে যদি আমি আপনাদেরকে রিসিভ করে যদি দেখাই, এই যে দেখুন, এইভাবে কানে লাগার সাথে সাথে আমাদের এখান থেকে আলোটা অফ হয়ে যাওয়ার কথা। কিন্তু দেখুন, এই যে দেখুন, আমাদের কোনো সেন্সরটা কিন্তু কোনোভাবেই কাজ করছে না। যেহেতু আমি কলটা রিসিভ করেছি, এই দেখুন, আমি যেহেতু কলটা রিসিভ করেছি, এখন আমি যদি এখানে হাত রাখি, তাহলে আমাদের এখানে আলোটা বন্ধ হয়ে গেলে বুঝবো যে আমাদের সেন্সরটা কাজ করছে। তো বন্ধুরা, এই প্রবলেমগুলো হয়ে থাকে হচ্ছে আমাদের এই পথ হয়েছে কি কারণে, সেটা হচ্ছে, দেখুন, এই ভাই যার ফোন, সে হচ্ছে এই প্যাকেজটা চেঞ্জ করেছে। তো বডি সহ প্যাকেজটা উনি চেঞ্জ করার পর থেকে এই প্রবলেমটা হয়েছে। তো বন্ধুরা, এই প্রবলেমটা মূলত হচ্ছে, আমি এই ফাঁকে ফোনটা খুলেও ফেলি আর হচ্ছে আপনাদেরকে ব্যাপারটা বলি। সেটা হচ্ছে, আমাদের এই প্রবলেমটা হয় মূলত হচ্ছে আপনাদের যখন আমরা নতুন প্যাকেজগুলো ব্যবহার করি বা লাগাই, মানে অরিজিনাল যে ইয়াটা থাকে ওইটা চেঞ্জ করে। তো বন্ধুরা, প্রক্সিমিটি সেন্সর যে হয় সেটা হচ্ছে এক ধরনের প্লাস্টিক জাতীয়। তো আমরা যখন এটাকে করি, আমরা যখন হচ্ছে আমরা চেঞ্জ করি প্যাকেজটা, টাচ ডিসপ্লেগুলো চেঞ্জ করি, তখন হচ্ছে এই প্রক্সিমিটি সেন্সরটা মানে ছোট বড় বা ক্যাসিংয়ের সাথে ম্যাচ না খাওয়ার কারণে আমাদের এই প্রবলেমটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ভিভো ফোনের ক্ষেত্রে আমরা কোনটাকে সেন্সর হিসেবে ইউজ করি। সেটা হচ্ছে, এই যে দেখুন বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো বন্ধুরা, আমার একটা কল আসছিল যে এই যে এখানে ইয়াটা আছে, আর এইগুলো হচ্ছে, এইখানে হচ্ছে আমাদের সেন্সরের কাজ করে। তো আমরা যদি এবার একটা কাজ করি, সেটা হচ্ছে, এইটা এখন যেহেতু এই প্যাকেজটা পুরোটাই চেঞ্জ করা হয়েছে, এই যে এইটা যেহেতু পুরোটাই বডি সহ চেঞ্জ করা হয়েছে, সেজন্যে হয়তো বা এই যে এখানে দেখুন, অরিজিনালটার মধ্যে অনেকগুলো প্লাস্টিক বা আটা জাতীয় এই যে দেওয়া আছে। এই যে দেখুন, এখানে অনেক ধরনের আটা বা কি বলে এটাকে, টেপ ইউজ করা হয়েছে, কস্টেপ, যেটা আটা জাতীয়, এই কস্টেপ ইউজ করা হয়েছে। বাট এই যে এইটার ক্ষেত্রে দেখুন, এই যে এখানে যে প্যাকেজটা লাগিয়েছে, যে কাস্টমার লাগিয়েছে ভাই, এইটার মধ্যে কিন্তু কোনো রকম প্লাস্টিক বা কোনো দেওয়া নাই, যে কারণে হচ্ছে আমাদের এই
আমাদের এই সেন্সরটা একটু কম কাজ করছে। তো বন্ধুরা, এই সমস্যাটা ফিক্সড করার জন্য আমরা যেটা করব, আমরা এরকম মেডিকেল টেপ নেব। টেপ নিয়ে তো বন্ধুরা, বুঝতেই পারছেন নিশ্চয়ই যে আমাদের প্রবলেমটা হয় যে কারণটা, সেটা আমি বললাম আপনাদেরকে। তো এইবার যেটা করব আমি, এই যে দেখুন এইখানে আমি এই সেন্সরের এইখানে আমি এরকম একটু সাদা মেডিকেল টেপ দিলাম। দিয়ে এবার যদি আপনাদেরকে আমি ফোনটা ফিটিং করে দেখাই যে আমাদের প্রবলেমটা যাচ্ছে কিনা। বন্ধুরা, ফোনটাকে আমি ফিটিংস করে নিলাম। ফিটিংস করে এবার সিম মেমোরি লাগাই। তো বন্ধুরা, সিম ট্রেটাও আমি লাগিয়ে নিলাম। এবার দেখুন এখানে একটু নেটওয়ার্ক পাওয়ার জন্য একটু সময় নেব, যেহেতু আমি সিমগুলো খুলেছিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এক নেটওয়ার্ক পেলো। এবার যদি আমরা কপি না, দেখতেই পাচ্ছেন যে আমাদের যে স্ক্রিনে যে প্রবলেম, কল আসার পর আলো না জ্বলা, এই প্রবলেমটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল।